Hi everyone, welcome to my channel Glimpse of my life. তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল প্রচুর। তো ভিডিও করার সময় পাচ্ছিলাম না। এখন রাত্রিবেলা জুতো পরিষ্কার করতে বসেছি আমি। কুম্ভ গেছিলাম, সেই তখন থেকে জুতোটা ক্লিন করা হয়নি। জুতোটার অবস্থা খুবই খারাপ। তো জুতোটা আমি এখন কী দিয়ে পরিষ্কার করব? সেটা হচ্ছে, প্রথমে ভাবলাম জুতোটা ধুয়ে নেব, বাট না, ধুলে মুশকিল হয়ে যাবে। তাই জুতোটা আমি মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করছি। কিছু করার নেই আমার। ইয়েস, মাইসেলার ওয়াটার। হ্যাঁ, একটা বড় কিনেছিলাম, বুকে তো একটু ব্যথা হচ্ছে যে এটা দিয়ে জুতো পরিষ্কার করছি, কিন্তু কিছু করার নেই আমার। আই হ্যাভ টু ডু দিস, কারণ আমি জানি না আদৌ ক্লিন হবে কি না। আমি সিরিয়াসলি জানি না জুতোটা পরিষ্কার হবে কি না, বাট আমি জাস্ট ট্রাইং টু ডু দিস, কে একটু ক্লিন হয়ে যায় জুতোটা। হচ্ছে, আই থিঙ্ক হয়ে যাবে। জুতোর তলাটা আমি ধুয়ে নেব, কিন্তু নিচটা ক্লিন হতে হবে। আর তো ব্যাপার হচ্ছে, আমি আজকে সকাল থেকে অফিস গেছি, জিমও গেছি, জিমে কিছু ওয়ার্কআউটের শ্যুটও করেছি। তো সেগুলো এখন এডিট করাটাই হচ্ছে একটা বিশাল চাপের ব্যাপার, কারণ আমার কাছে সময় নেই, মানে সময়ের বড় অভাব যে আমি এডিট করব জিনিসগুলো, সেগুলোই আমার হয়ে ওঠে না। ভাবি করে ফেলবো, কিন্তু আসলে সত্যি কথা বলতে সারাদিনে এত কিছু কাজ থাকে যে ওগুলো তারপরে আর বাড়ি এসে আর ওগুলো আর করা হয়ে ওঠে না আমার। এটাই হয়ে গেছে সমস্যা। আমি চাই যে ভালো ভালো ভিডিও করে সেগুলো এডিট করে দেব, কিন্তু আর সবথেকে বড় কথা, আমার মধ্যে ওই ব্যাপারটা, মানে ওই এডিটিং স্কিলটা আমার মধ্যে এখনো আসেনি। আমি পারি না অত ভালো এডিট করতে, দ্যাটস দ্য ইস্যু অ্যাকচুয়ালি, মানে দ্যাটস দ্য মেন থিং। আমি এখনও পারি না অত ভালো এডিট করতে। এক কাজ করি, জুতোটার ফিতেটা খুলে নিই, তাহলে ফিতেটা ধুয়ে নেব, কারণ ফিতের কালোটা কী করে আমি পরিষ্কার করবো। আই থিঙ্ক দ্যাটস আ গ্রেট আইডিয়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে, হ্যাঁ, জিমে ভিডিও শ্যুট করেছি। আর আজকে আমি রাত্রিবেলা একটা ভালো হেলদি রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে ওয়ে প্রোটিন প্যানকেকস। ঠিক আছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওয়ে প্রোটিন আমি এমনিই খাই, কিন্তু ওটা শুধুমাত্র সবসময় ওই জলে গুলে সবসময় তো খেতে ইচ্ছা করে না। তো গিয়ে ভাবলাম যে ওটা দিয়ে একটা রেসিপি ট্রাই করলে কেমন হয়। তো আমি ওটা দিয়ে আজকে ওই জন্য ওয়ে প্রোটিন দিয়ে আর গিয়ে রোলড ওটস, এই দুটো একসাথে গ্রাইন্ড করে ওটা দিয়ে আমি প্যানকেকস বানিয়েছি। প্যানকেকস তো মোটামুটি কম বেশি সবারই খেতে ভালো লাগে, আই থিঙ্ক। আমি জানি না, বাট আমার তো খুবই ভালো লাগে প্যানকেকস খেতে। তো ওই জন্য ওটা দিয়ে না খুব সুন্দর প্যানকেকস বানিয়েছি। তারপর ওটার মধ্যে আমি ডার্ক চকলেটস দিয়েছিলাম, তো ওই জন্য আরও ভালো লাগছে জিনিসটা খেতে, মানে বেশ অন্যরকম লাগছে খেতে। যাই হোক, তো ওইটার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমি শ্যুট করেছি, ওটা আমি তোমাদেরকে দেখাবো কীরকমভাবে বানিয়েছি। ওটার মধ্যে আমি ডার্ক চকলেট দিয়েছিলাম বলে ওটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ। ওই প্রোটিনটা আমার 2 দিন খাওয়া হয়নি, তো ভাবলাম যে একটু প্যানকেকস বানিয়ে খাই। তো ওয়ে প্রোটিনের আমি জানি না আর কিছু রেসিপি হয় কি না, বা আর কিছু বানানো পসিবল কি না। প্যানকেকসটা আমার মনে হলো বানানো পসিবল, তাই জন্য আমি ওটাকে ওরকমভাবে বানালাম। সত্যিই খুব ভালো হয়েছে খেতে, তোমরা একবার ট্রাই করো বাড়িতে। যার কাছে যেরকম, অ্যাকচুয়ালি আনফ্লেভার্ড হলে ওয়ে প্রোটিনটা সবথেকে ভালো হয়, কারণ ওটার মধ্যে ইউ ক্যান অ্যাড এনিথিং। ফ্লেভার্ড হলে কেমন, কোনটার সাথে কি যাবে সেটা বোঝা একটু মুশকিল। তো ফ্লেভার্ড হলে একটু চাপের ব্যাপার, কারণ আমি আনফ্লেভার্ড দিয়ে বানিয়েছি। ওটা আমার মনে হলো বেশি সুবিধা বানাতে। তো তোমরা বানালে আনফ্লেভার্ডটা দিয়ে বানিও। আর তোমাদের কাছে যদি কিছু নতুন আইডিয়াস থাকে তো আমার সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে বানিয়ে কেমন লাগলো খেতে। ঠিক আছে, আমার তো খুবই ভালো লেগেছে, খুব মানে খুব ভালো লেগেছে।
তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো আমার জুতো পরিষ্কার এখন চলবে, দেখি কতটা পরিষ্কার করতে পারি জুতোটা। তো আপাতত তোমরা প্যানকেকসের ভিডিওটা দেখো। ওকে, তো এটার মধ্যে আমি দিয়েছি দুধ, আর এটা হচ্ছে ওই মিক্সটার মধ্যে মানে ওই রোলড ওটস আর হোয়ে প্রোটিন মিক্স এটা। তো ওটার মধ্যে ততটাই দুধ দেবে যতটা দিলে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। ঠিক আছে, বেশি লিকুইডিফাই করে ফেললে প্যানকেকসটা বানাতে খুবই অসুবিধা হবে, কারণ প্যানে পুরো ছড়িয়ে যাবে জিনিসটা, হবে না ভালো। ঠিক আছে, তো এটার মধ্যে আর এটা ভালো করে হুইস্ক করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে, তাহলে ভালো লাগবে না জিনিসটা। আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে একটু চকলেটস দিয়েছি, কারণ আমার এটার মধ্যে চকলেটস খুব ভালো লাগে খেতে। হোয়ে প্রোটিনটা তোমরা উইদাউট ফ্লেভার যেগুলো সেটা দিয়ে বানাবে, কারণ হচ্ছে ফ্লেভারফুল হলে সেটা আবার রান্নার পর কীরকম লাগবে আই ডোন্ট নো। আমি এটা একদমই যেটার মধ্যে কোনো ফ্লেভার নেই, আনফ্লেভার্ড, ওটা দিয়ে বানিয়েছি। ঠিক আছে, তোমরা এগুলো হাই প্রোটিন যেগুলো পাওয়া যায়, মানে হোয়ে প্রোটিন যেগুলো প্রচুর পরিমাণে এক এক স্কুপে প্রোটিন থাকে, 25 গ্রামস 27 গ্রামস, ওরকম যেগুলো আনফ্লেভার্ড পাওয়া যায় ওগুলো দিয়ে বানাতে পারো। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এটা যেটা যে হোয়ে প্রোটিনটা দিয়ে বানিয়েছি সেটাতে অত গ্রাম প্রোটিন থাকে না, কারণ এগুলো ডিজিজ স্পেসিফিক, পেশেন্ট স্পেসিফিক। যে বাজারে যেগুলো আনফ্লেভার্ড যে হোয়ে প্রোটিনগুলো পাওয়া যায়, এটা সেটা দিয়ে বানালে আই থিঙ্ক বেশি ভালো হবে, কারণ ফ্লেভার্ড যেগুলো প্রচুর রকমের ফ্লেভার্ড পাওয়া যায় এখন, ওই কি মালাই কুলফি, কেসার মালাই টাইপ এরকম, যাই হোক হোয়াট এভার, এরকম প্রচুর টাইপের ফ্লেভার্ড পাওয়া যায়। তো আমি ওগুলো দিয়ে বানাইনি, কারণ আমি জানি না ওগুলো কীরকম লাগবে। আর এই যে হোয়ে প্রোটিনটা দিয়ে আমি বানাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ওই শুধুমাত্র যেগুলো হয়ে আছে ওইগুলো নয়, যেগুলোতে পার স্কুপ 25 গ্রামস 27 গ্রামস করে প্রোটিনস থাকে ওগুলো নয়, এগুলো অ্যাকচুয়ালি ডিজিজ স্পেসিফিক, খুব কম প্রোটিন থাকে, সেইগুলোই আমি খাই, কারণ আমার অত প্রোটিন দরকার পড়ে না, আমি খাবার থেকে খেয়ে নিই। তো সেইগুলো আনফ্লেভার্ড, যে কোনো আনফ্লেভার্ড হোয়ে প্রোটিন দিয়ে বানাতে পারো, ভালো লাগবে। আমি এটার মধ্যে একটু চকলেটস অ্যাড করেছি, একটু খেতেও ভালো লাগবে আর দেখতেও কালারটা ভালো আসবে সেই জন্য। তো তোমরা যেভাবে ইচ্ছা বানাতে পারো। প্যানে একটু বাটার দেব। ঠিক আছে, বাটারটা একটু স্প্রেড করে নেব। স্প্রেড হয়ে গেল, এখনো আছে। আমি একটু বেশি বাটার খাই, ভালো লাগে আমার বাটার খেতে। হলো, তো আমার মিক্সটা রেডি। আমি এটাতে ভরে ভরে প্রচুর ডার্ক চকলেট দিয়েছি, আই লাইক ডার্ক চকলেটস। তো এবার এটার মধ্যে আমি মিক্সটা দিয়ে দিলাম। এবার এটা হতে দেব সাইডে, জাস্ট লুক এট দ্য বাটার অন সাইড। এটা এবার হবে একটু, লুক এট দ্য বিউটি। Wow, I love this color. And this is a little ছোটু baby pancake. লাস্টেরটা এটুকুই হলো। And now drizzle some honey. Oh my god, this is looking so delicious. Okay, পড়ছে না। Look at this. Oh, now the taste. Okay. সিরিয়াসলি বলছি, দুর্দান্ত হয়েছে। You guys need to try this at home. Yummy delicious. দারুণ হয়েছে, হেভি। Try this. অ্যাকচুয়ালি জুতোটা পরিষ্কার করার আগে আমি এত কিছু ভাবিনি যে জুতোটা কিভাবে পরিষ্কার করব
জলে ধোবো, নাকি মেকআপ রিমুভার দিয়ে তুলবো, নাকি স্যানিটাইজার দিয়ে ঘষবো, এত কিছু আমি ভাবিনি। অ্যাকচুয়ালি আই অলওয়েজ গো উইথ দ্য ফ্লো। আমার যেটা সঙ্গে সঙ্গে মনে হয় যে হ্যাঁ একটু ভাবি, একদম ভাবি না যে তা নয়, পুরোপুরি যে একদম না ভেবে যে কোনো কাজ করে দিই আমি সেরকম করি না, কিন্তু আমি অতটাও টাইম ওয়েস্ট করি না যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আমি খুব কুইক ডিসিশান নিই যে কোনো কিছুই, মানে অ্যাকচুয়ালি আমি লাইফে এরকম, যে কোনো কিছু আমি খুব কুইক ডিসিশান নিয়ে নিই। যদি ভাবি যে হ্যাঁ এটা করবো তো ঠিক আছে ওটাই করবো, যদি মনে হয় যে হ্যাঁ ওটা ঠিক তাহলে আমি ওটাই করবো, একটু বিচার বিবেচনা করে। যদি আমার মনে হয় যে হ্যাঁ আই এম ওকে উইথ দ্যাট, তো আমি ইমিডিয়েটলি সেটা করে ফেলি। অ্যাকচুয়ালি আমি লাইফে এইটা খুবই বিশ্বাস করি যে ওই যে একটা কথা আছে যে যেটা তোমার ডেস্টিনিতে আছে দ্যাট উড ডেফিনেটলি গনা কাম টু ইউ। যেটা তোমার ডেস্টিনিতে নেই সেটা তুমি শত চেষ্টা করেও তুমি পাবে না। তো সেই জন্য এত কিছু ভেবে লাভ নেই, জাস্ট গো উইথ দ্য ফ্লো। যেমন জিন্দগি যেমন নিয়ে যাবে সেরকম যাব। কারণ এত কিছু ভেবেও আলটিমেটলি আমরা কি বেশি কিছু করতে পারবো কি? যেটুকু কপালে আছে সেটুকুই পাবো। হ্যাঁ, আমি তো এগুলোতে খুবই বিশ্বাস করি। এই ভগবান, ভাগ্য, এগুলোতে আমি প্রচণ্ড বিশ্বাস করি। আমি মনে করি এগুলো মানুষের কর্মটা যেমন সত্যি, সেরকম ধর্ম, ভগবান এগুলোও সব সত্যি। এগুলোর উপরেই ডিপেন্ড করে সমস্ত কিছু। কর্মটা যেমন আমাদের উপর ডিপেন্ড করে, তেমনি কর্মের ফলটা ভগবানের উপর ডিপেন্ড করে। সে তোমাকে কর্মের ফল দেবে কি দেবে না, দ্যাট ডিপেন্ডস অন গড অনলি। আমাদের কিচ্ছু করার নেই, নাথিং টু ডু অ্যাট অল। হ্যাঁ, আমরা শুধু চেষ্টা করতে পারি, উই ক্যান অনলি ট্রাই। আমরা চেষ্টা করতে পারি, এটা পাওয়ার চেষ্টা, ওটা পাওয়ার চেষ্টা করতে পারি আমরা, কিন্তু আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ এটা আমি পাবোই। সেটা পাওয়ার জন্য আমরা শুধু চেষ্টাই করতে পারি, এর বেশি কিচ্ছু না। তো সেই জন্য চেষ্টা করে যাওয়াটা খুবই প্রয়োজন। আর চেষ্টা না করলে তো সেটার পাওয়ার পসিবিলিটি একদমই জিরো হয়ে যাচ্ছে। তো চেষ্টা করে যাও, দেন বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। নিজের চেষ্টার কোনো ত্রুটি থাকলে হবে না অবশ্যই, তাহলে সেটা পাওয়া যাবে না, কিন্তু বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিতে হবে। তো জুতো পরিষ্কার করা হয়ে গেছে, আর লাইফের একটা জ্ঞানও দিয়ে দিয়েছি। এনিওয়েজ, তো জুতোর নিচটা আমি ধুয়ে নেব, ওপরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এর থেকে বেশি পরিষ্কার আমি আমার থেকে তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি না যে আমি এর থেকে বেশি পরিষ্কার করতে পারবো। যা করেছি আই থিঙ্ক গুড এনাফ, যথেষ্ট পরিষ্কার করেছি। আবার পরে কখনো দেখা যাবে নোংরা হলে যে কীভাবে পরিষ্কার করা যায়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাও। তো সবাই ভালো থেকো তোমরা, আমার ভিডিও লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, টিল দেন, ওকে, বাই।